বাজারটা ব্রিটিশ আমল ভাওয়াল রাজার স্ত্রী তার নাম অনুসারে এখানে ভাওয়ালের রানী হিসাবে রানীগঞ্জ বাজার পরিচিত। ওই থেকে বাজারের সৃষ্টি। এখানে বিশাল বাজার, এটা অনেক বড় বাজার হাট। এই এলাকায় ফলের জন্য দুর্গাপুর ইউনিয়ন বিখ্যাত। রানীগঞ্জ এলাকায় একটা নীলকুঠি ছিল। এখানে ওই চীন থেকে ব্রিটিশ যারা ছিল এদের থেকে সর্বপ্রথম তারা এখানে নীলকুঠিতে একটা লিচু বাগান তারা তৈরি করে। পরবর্তীতে এখান থেকে আস্তে 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 লিচুর প্রসার হয়। আস্তে 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 গ্রামে গ্রামে এইসব এই লিচু চাষ। ওই নীলকুঠির গাছ থেকে মূলত আজকে এই রানীগঞ্জের এই লিচুর উৎপাদন তাই হয়। এইটা থেকে শুরু। আমাদের রানীগঞ্জ বাজার লিচুর বাজার, ঐতিহ্য বাজার। আমি আমার জন্মের পর থেকে এই লিচু বাজারটা দেখতেছি। তো বিগত 18 বছরের মধ্যে এই যে এইবার বাজার তো আমি নিলাম, আমি যা পর্যবেক্ষণ করলাম বা দেখলাম, বিগত 17-18 বছরের মধ্যে তারা অনেক জুলুম নির্যাতন করছে। আমাদের বাজারে পাইকার আসতো না, পাইকার অনেক কমে গেছিল। তারা আগে 150 টাকা, হাজার প্রতি 150 টাকা খাজনা নিত আগে সাবেক ইজারাদাররা। এইবার আমরা বাজার নেওয়ার পর আমরা রেট অনেক কমায় ফেলাইছি, অনেক। এখন আমরা নিচ্ছি হাজারে 80 টাকা, কিন্তু তাও আরো কম। যারা বেশি লিচু কিনতেছে তাদের কাছ থেকে 50 টাকা নিচ্ছি, 60 টাকা নিচ্ছি। তো সেই ক্ষেত্রে এবার আলহামদুলিল্লাহ আমাদের রানীগঞ্জ বাজারে প্রচুর লিচু উঠতেছে, প্লাস আমাদের পাইকারের অনেক সমাগম আমরা দেখতে পাচ্ছি। আমাদের দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারের লিচুর বাজার প্রতিদিন লিচু উঠে। আপনারা পূর্বে আওয়ামী লীগ আমলে যে ইজারা নিত সেইখান থেকে আমরা টোটালি 40% ইজারা কম নেই। এই সুবাদে আমাদের বাজারে পাইকার উঠে, বিক্রেতা ক্রেতা সবই আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে এখানে দালাল চক্র আছে, এই দালাল চক্র আমরা নির্মূল করেছি। এই নির্মূল করার কারণে এই বাজারে প্রচুর পরিমাণে গৃহস্থ লিচু নিয়ে আসে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করব।